এই হাট বাজারগুলি কারা চালাতো? আওয়ামী লীগ চালাতো। বাস স্ট্যান্ড কারা চালাতো? আওয়ামী লীগ চালাতো। হাট কারা চালাতো? আওয়ামী লীগ চালাতো। টেম্পো আওয়ামী লীগ চালাতো। তারা চলে গেছে। এখন আমার 5টা টেম্পো আছে। তাহলে আমার টেম্পো আমি মোহাম্মদপুর থেকে আমি মহাখালী আমি এই রুটে আমি চলাচল করব। এখানে যদি একদম সিরিয়াল দেওয়ার লোক না থাকে তাহলে আমি যখন ইচ্ছা তখন আমি যাব। বাস গাবতল থেকে পাবনা যাবে, তার যদি চলাচল করার জন্য ওখানে যদি সিরিয়াল মেনটেন করার লোক না থাকে তাহলে বাসটা চলবে কী করে? হাট বাজারগুলি টোল যদি না চলে, সিরিয়াল মেনটেন কারা করছে? মানে যখন যারা অ্যাভেলেবল তাই করে। ও আচ্ছা, এটি যখন অ্যাভেলেবল ওনার দলের লোকজন করবেটা কি? এখন আনিস আলমকে যা করবে এটা সাংবাদিক এটা করবে? তাহলে বিএনপিকে এখন বিএনপি না, বিএনপিকে দায়িত্ব তো অটোমেটিক্যালি আসে। তো হাট বাজারগুলি আছে, হাটগুলি এখন আছে। বাংলাদেশে হাট হলো আবার সরকার রাজস্ব একটা, কিন্তু একটা মানে এই দায়িত্ব বিএনপিকে কেন? বিএনপিকে না, লোক কই? মানে অন্যান্য দল আওয়ামী লীগ পালিয়ে গেছে। সাথে দ্বিমত করি না, আমি একটু সংশোধনী দেব। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে এই আগেও চাঁদাবাজি হতো, এই যে আওয়ামী লীগ সরকারি দলের গুন্ডারা পান্ডারা এগুলো করতো, আওয়ামী লীগ এগুলো দখল নিয়েছিল। সেই 5 আগস্টের পর সেটা আপনার দল পুরোটাই দখলে নিয়েছে। একটা মিনিট, সে দখলে নিয়ে নিয়েছে। এই দখলও শেষ না, এখন ওরা বলতেছে যে ভাই মানে ঠিক আছে আমরা এদেরকে দিতাম, এখন এদেরকে দিচ্ছি, কিন্তু এই দেওয়া শেষ না। এই দলের মধ্যে আবার 3 গ্রুপ আছে, এরে দিবি না আমাদের দিবি, হাবিবাই গ্রুপ, তারপরে অন্য এক গ্রুপ, আমার গ্রুপ, ওই গ্রুপ। এখন ওদের যন্ত্রণা হচ্ছে ওইটা, গ্রুপ আগেও ছিল না, আগে চাঁদাবাজ আওয়ামী লীগের মধ্যে। আমরা তো এই দেশের মানুষ, তাহলে এত খুন খারাপ হইতো কেন? না, এগুলা নিয়ে খুন খারাপি কত খুন খারাপি হয়েছে। এবং 5 আগস্টের পর আপনাদের লোকেরা যত খুন খারাপি হয়ে নিজেরা মারা গেছে, এত লোক মারা যায়নি আমাদের, এত লোক। আমি বলছি তো, আমাদেরকে স্যালুট করতে হবে, তারেক রহমানকে স্যালুট করতে হবে। ভারতের পক্ষে ছিল